The views and opinions expressed by the guests on Aujana are solely their own and do not reflect those of the show host or the Indian Chronicles. The host and the Indian Chronicles bear no responsibility for any statements, claims, or opinions shared during the podcast. Listener discretion is advised. নমস্কার, ইন্ডিয়ান ক্রনিক্যালের একটা নতুন এপিসোড নিয়ে আমরা হাজির হয়েছি, যার নাম অজানা। দীর্ঘদিন আমিও এই টেলিভিশন জগতে কাজ করে এসেছি এবং আনফর্চুনেটলি বা ফর্চুনেটলি সৌমেন দাস, যাকে আমি দাদা হিসেবে মানি, তিনি বলল যে তুমি এই এপিসোডটা করো। আমাদের সাথে আমাদের এপিসোডের প্রথম অতিথি হলেন স্বামী অম্বিকানন্দ। তাকে দিয়ে আমরা এই এপিসোড শুরু করব। স্বামীজি, আপনাকে প্রথমেই একটা আমার প্রশ্ন। আপনাকে নিয়ে বহু কন্ট্রোভার্সিও যেরকম আছে এবং আপনি সমাজসেবকও, তো আপনার এই বয়সে আপনি হঠাৎ এই আধ্যাত্মিক লাইন বা স্বামীজি কেন হতে চাইলেন? না দেখুন, এটা তো আমি তো এই বয়সে স্বামীজি হইনি, আমি আজ থেকে প্রায় 12 বছর আগে স্বামীজি হয়েছি। তো তখন আমার বয়স আরো কম ছিল। আমরা যারা কিছু নতুন পথকে খোঁজার চেষ্টা করি, বা এমন অনেক মানুষ আছে, আমি একাই নই, যারা আমরা মনে করি সত্যের সন্ধানে নিজেদেরকে নিয়োজিত করব, সেই সত্যের সন্ধানে নিয়োজিত করার স্বপ্ন দু চোখে নিয়ে যখন আমরা সত্যকে খুঁজতে রাস্তায় বেরোই, তখন সেখানে সত্যটা সম্বন্ধে বা সত্যের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে পরে তখন এমন অনেক বিষয় আমাদের সামনে আসে, যে বিষয়গুলো আমাদেরকে আমাদের যে সিদ্ধান্ত, আমাদের যে ব্যক্তি জীবন, আমাদের যে নিজস্বতা, সেগুলোর থেকে অনেক অনেক শত সহস্র যোজন দূরে নিয়ে যায়। তো সেরকমই একটা বিষয় আমার জীবনে আধ্যাত্মিকতার প্রবেশ বলতে, আমার মনে আছে ছোটবেলা থেকেই মা কালীর মূর্তি গড়ে পুজো করা, মাটি দিয়ে। আমি কথা বলতে শিখেছি অনেক পরে। আর ছোটবেলা থেকে আমার যে কটা ভালো অভ্যাস ছিল, তার মধ্যে প্রথম অভ্যাস হচ্ছে গান টান গাইতাম আর কি। তো প্রথম যে গান গেয়ে আমি আমার সঙ্গীত চর্চা শুরু করি বা গান বাজনার জগতে প্রবেশ করি, সেটা শ্যামা সঙ্গীত। আর পড়াশোনা, পাঠ্যপুস্তকের সাথে সাথে আধ্যাত্মিক বইপত্র পড়ার একটা অভ্যাস ছিল, প্রচণ্ড পড়ার অভ্যাস ছিল। এবং অনেকটাই কম বয়সে, আমি বলছি ক্লাস 5-6 থেকেই মোটামুটি আমার আধ্যাত্মিক চর্চা সেগুলো শুরু হয়ে যায়। তো বাবা মায়ের মুখে শুনেছি ছোটবেলা থেকে যে এমন অনেক ঘটনা আছে আমাকে নিয়ে বা আমার জন্ম নিয়ে, যেগুলো অলৌকিক, যেগুলো হয়তো সাধারণ মানুষের চিন্তা ভাবনা বা ধারণার অনেকটা বাইরে। সে সমস্ত সাথে সাথে একটা আধ্যাত্মিক পরিমণ্ডল তৈরি করা, স্কুলের পড়াশুনো, স্কুলের বন্ধু বান্ধব, স্কুল জীবন, তাদের সঙ্গে কাটানো সময় মুহূর্ত ছাড়াও ধর্মের প্রতি, আধ্যাত্মিকতার প্রতি, মায়ের প্রতি আকর্ষণটা আমার বরাবরই ছিল। তো আমার প্রথম আধ্যাত্ম জগতে প্রবেশ আমি তখন ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ যখন আমি পড়ছি, তখন আমি একটা জিনিস বুঝতে পারি, তার আগে অবধি প্রচুর বইপত্র ইত্যাদি পড়াশুনো হয়েছে, তন্ত্রশাস্ত্রের সম্পর্কে পড়া হয়েছে, প্রমোদ কুমার চট্টোপাধ্যায়ের তন্ত্রাবিলাসীর সাধুসঙ্গ থেকে শুরু করে ভারতের সাধক আমাদের শঙ্করনাথ রায়ের যে 12টি খণ্ড, এই সমস্ত বই পড়ে মোটামুটি একটা ধারণা তৈরি হয়েছিল যে আমাকে আধ্যাত্মিক জগৎ সম্বন্ধে জানতে হবে, আধ্যাত্মিকতার সত্য অন্বেষণ করতে হবে। এবং যার জন্য ক্লাস 4-এ আমার মনে আছে একটা হাস্যকর গল্প, যে ক্লাস 4-এ আমাদের যেমন প্যারাগ্রাফ আসে না, যেমন আমরা পড়েছি, আপনিও পড়েছেন স্কুলে, যে ইয়োর এইম ইন লাইফ। তো আমি সেখানে লিখেছিলাম আমার জীবনের লক্ষ্য হচ্ছে আমি বড় হয়ে সন্ন্যাসী হব, স্বামী বিবেকানন্দের মতো। তো তার জন্য গার্জিয়ান কলটল হয়েছিল, বিস্তর আলাপ আলোচনা এই নিয়ে হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। তো আমার মাকে, গর্ভধারিণীকে স্কুলে ডেকে হেডমিস্ট্রেস এবং যিনি বাংলার টিচার
তারা জিজ্ঞাসা করেছেন যে কেন এরকম কথাবার্তা, কেন এরকম চিন্তা ভাবনা ওর মধ্যে। তো এগুলো ছিল, সহজাত ছিল হয়তো। এখন বুঝি এটা পূর্বজন্মের সংস্কার, কারণ পূর্বজন্মের সংস্কার না থাকলে এটা হয় না। আর ক্লাস 8-এ পড়তে পড়তে আমার যেটা প্রথম মনে হলো যে আধ্যাত্ম চর্চা বা তন্ত্র সাধনা বা যোগ সাধনা বা যাই করি না কেন, তার জন্য আমার একটা প্রপার গাইডলাইন প্রয়োজন, একজন গুরু প্রয়োজন। তো গুরুর প্রয়োজন, গুরু তো আর মানে কি বলবো, সহজলভ্য বিষয় নয়, কারণ গুরু বিষয়টাও, গুরু হচ্ছেন স্বয়ং ঈশ্বর। অনেক শাস্ত্র অনেকভাবে ইন্টারপ্রিটেশন করে, কিন্তু আমরা যারা তন্ত্রশাস্ত্র, তন্ত্রের পথের পথিক, আমরা মনে করি গুরু এবং ইষ্টের মধ্যে কোনো পার্থক্য থাকে না, ইষ্টের আর গুরুর মধ্যে কোনো পার্থক্য নেই। যিনি আমার আরাধ্য দেবতা তিনিই আমার গুরু, এবং যার জন্য আমাদের তন্ত্রশাস্ত্রে বলা হয় যে গুরু সামনে থাকলে প্রত্যক্ষ দেবতা হিসেবে তখন আলাদা করে কোনো দেবতার পূজা করা শিষ্যের কর্তব্য নয়। তো গুরুর খোঁজ, গুরুর খোঁজ, গুরুর খোঁজ। অতি সম্প্রতি আমার একটি লেখাও বেরিয়েছে, বই, লৌকিক অলৌকিক, প্রথম খণ্ড। সেই প্রথম খণ্ডতে আমি লিখেছি বিস্তৃত বিষয়টা। তো এই জায়গায় একটা আপনাকে ইন্টারাপ্ট করছি, যে দেখুন আমরাও যখন ভূমিষ্ঠ হই, যে আমাদের জীবনের প্রথম গুরু হয় বাবা এবং মা। এবং আপনি যে এই যে স্বামী আখ্যাটা পেয়েছেন, মানে আপনার পরিবার বা আপনার মা যিনি গর্ভধারিণী, সে তো সবার আগে আটকায়, যে কারণ স্বামী বা আধ্যাত্মিক লাইনে আপনি যদি মানে সাধু হতে চান, অনেক কিছু নাকি ত্যাগ করতে হয়। তখন মায়ের কি মানে কি বলেছেন? আমার ক্ষেত্রে আবার একটু অন্যরকম। আচ্ছা, আমার মা আবার আমাকে আধ্যাত্মিক ক্ষেত্রে এগিয়ে মানে দিয়েছিলেন। ইন্সপায়ার করেছে। এগিয়ে দিয়েছিলেন শুধু তাই নয়, আপনি শুনলে অবাক হবেন, আমি তো বাবা মায়ের একমাত্র সন্তান। তো আমার মা, যেদিন আমি বাড়ি ছাড়ছি 2012 সালের 12ই মে, সেদিনকে আমার মা আমাকে এই দমদম স্টেশন অবধি কিন্তু পৌঁছে দিয়েছিলেন, এবং দমদম স্টেশন থেকে তিনি ফিরে চলে যান। আমার জন্ম একটা খুব ছোট শহর, এখন অনেকটাই বড় হয়েছে, কল্যাণী। তো আমি কল্যাণীতে ব্রন অ্যান্ড ব্রট আপ, পড়াশুনো আমার সব কিছুই কল্যাণীতে। সঙ্গীত চর্চা বা গান বাজনার জগৎও কল্যাণীতে ছিল। বিভিন্ন জায়গায় কাজও করেছি পড়াশোনার সাথে সাথে। তো আমি যে বিষয়টাতে আসছিলাম আর কি, আধ্যাত্মিকতার গুরু। তো গুরু খুঁজতে গিয়ে আমি বিভিন্ন মঠ, আশ্রম, মন্দিরগুলোতে ছুটতে শুরু করি। প্রথম বাঙালি পরিবারের ছেলে, হিন্দু পরিবারের ছেলে, দীক্ষা নিতে হবে, গুরুকরণ করতে হবে, প্রথমেই মানুষ যেটা করে, প্রথমেই তারা ছুটে যায় রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ ভাবধারার সঙ্গে আমার একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক ছিল। সন্ধ্যা আরতির সময় আমাদের কল্যাণীতে যে রামকৃষ্ণ আশ্রম রয়েছে, সেখানে গিয়ে ঠাকুরের সন্ধ্যা আরতি, খণ্ডন ও বন্ধনতে অংশগ্রহণ করা, বা একাদশী তিথিতে রাম নাম সংকীর্তনে অংশগ্রহণ করা, এগুলো ছিল। তারপর দেখলাম কোথাও না কোথাও আমার জন্য বোধহয় এটা নয়। তারপর আমি ছুটে গেলাম অনুকূল ঠাকুরের আশ্রম সৎসঙ্গ বিহার। আমি ছুটে গেলাম আমাদের বাড়ির কল্যাণীর খুব কাছে হালিশহর, সেখানে সাধক কবি রামপ্রসাদ সেনের জন্মস্থান। সেই রামপ্রসাদের ভিটেতে ছুটে গেলাম, হালিশহর মহাশ্মশানে ছুটে যেতে লাগলাম। এই ছোটাছুটিটা বেড়ে গেল, এবং এই ছোটাছুটিটা এত অতিমাত্রায় বেড়ে গেল যে আমি বাড়ি থেকে পালিয়ে গেলাম তারাপীঠ, এবং সেখানে গিয়ে প্রায় 3 দিন এক কাপড়ে তারাপীঠ মহাশ্মশানে। আর আমি যে সময়ের কথা বলছি 2006-07 সাল, সেই সময়ে তারাপীঠ মহাশ্মশানের রূপ আজকের মতো তো ছিল না, অনেক ভয়ঙ্কর, অনেক বীভৎস এবং অনেক ভয়াবহ ছিল। তো সেই তারাপীঠ মহাশ্মশানে সারা রাত মশার কামড় খেয়ে তারামায়ের পাদপদ্ম মন্দিরের সামনে মাথায় একটা ইট দিয়ে ঘুমিয়েছি। তো এইসব করেছি, খ্যাপামি ছিল। তো সেসব করে আলটিমেটলি আমি গুরুরূপে যাকে পেলাম, তিনি হলেন একজন খুব অখ্যাত, সাধারণ সামান্য নারী হিসেবে সমাজে সেই সময় পরিচিত। এখন তো অনেকে ওনার কথা জানে, অনেকে ওনাকে চিনেছে। খুব সাধারণ একটা পরিবারের একজন হাউসওয়াইফ হিসেবে তাকে আমি পেলাম আমার গুরু রূপে। কিভাবে পেলাম না, আমি চণ্ডীপাঠ করতাম, এবং সেই চণ্ডীপাঠের খ্যাতি কল্যাণীতে বিভিন্ন জায়গায় ছিল। তো সেই চণ্ডীপাঠের সূত্রে আমার সঙ্গে পরিচয় হয় একজন মানুষ, বীরেশ্বর বন্দ্যোপাধ্যায়, এবং তার স্ত্রী জয়া বন্দ্যোপাধ্যায়। তো সেখানেই
পরিচয় হয়ে আমি জানতে পারি যে তাদের বাড়িতে মা বগলামুখী প্রতিষ্ঠিত রয়েছেন, অর্থাৎ তন্ত্রের অষ্টম হ্যাঁ। মহাবিদ্যা যিনি মা বগলামুখী। বগলামুখী। এবং এই মুহূর্তে মা বগলার সম্পর্কে অনেকেই জানেন টানেন, ম্যাক্সিমামই ভুল জানেন, সেটা অন্য বিষয়, কিন্তু জানেন। তো মা বগলামুখীর আহ, বিগ্রহ তাদের বাড়িতে প্রতিষ্ঠিত। তো আমাকে তারা বলেন, এবং আমি খুব অধীর আগ্রহে সেটাকে শুনে আমি সিদ্ধান্ত নিই যে আমি একবার যাব। কারণ আমি যে অ্যাটমসফিয়ারে মানুষ হয়েছি সেখানে তন্ত্রশাস্ত্র সম্বন্ধে বা মা বগলামুখীর মন্দির থাকতে পারে কারোর বাড়িতে, কোনো গৃহস্থ বাড়িতে, এটা আমার ধারণার বাইরে ছিল। সেই সময়ের কথা বলছি, 2006-07। তো তখন তার দুদিন বাদে আমি সেই বাড়িতে যাই, এবং সেই বাড়িতে গিয়েই আমার প্রথম সাক্ষাৎ হয় আমার মায়ের সঙ্গে, আমার গুরু মা যিনি মন্ত্রগুরু জয়া মা, তার সঙ্গে। এক অসামান্য মাতৃ প্রতিমা, দেখে আর 5জন মা কাকিমা জেঠিমা দিদিমাদের মতোই মনে হবে। কিন্তু এটুকু বলতে পারি, আজকের দিনে আমি যতটুকু হয়েছি, যা হয়েছি, যতটুকু পেয়েছি, সবটাই কিন্তু একমেবা দ্বিতীয়ম তার আশীর্বাদ এবং তার কৃপায়। তিনি না থাকলে আজকে আমি বগলামুখী মায়ের কথা। না, আমি আমার গুরুর কথা বলছি, আচ্ছা। মন্ত্র গুরুর কথা বলছি। তো সেখানে গিয়ে তার সাথে আলাপ হয়, পাড়াতুতো সম্পর্কে তিনি আমার জেঠিমা হতেন। পরবর্তীকালে জানতে পারি আমার ছোটবেলাটাও তার কোলে পিঠে কেটেছে অনেকটা। তো সেখানে গিয়ে তার সঙ্গে আলাপ জমার পর তার কাছে যাতায়াত বেড়ে গেল। বাড়তে বাড়তে তন্ত্র সাধনা, দীক্ষা, কি করব ইত্যাদি আলাপ আলোচনা হতে থাকে। তার কাছেই পুজো শিখতে থাকি, মা বগলার আরাধনা শিখতে থাকি, মা বগলার হোম কিভাবে করে, যজ্ঞ কিভাবে, খুব ছোট ছোট জিনিস। আর মায়ের একটা বিশেষত্ব ছিল, মায়েরা তো এমনই হন যে সাধারণের মাঝে অসাধারণ। তো মা এত সুন্দর সুললিত সহজ সরল ভাষায় আধ্যাত্মিক জটিল থেকে জটিলতম বিষয়কে ব্যাখ্যা করতেন, যেটা আমার কাছে বা আমাদের কাছে একটা পরম প্রাপ্তি। তো তখন জেঠিমা, পাড়াতুতো সম্পর্কে, জেঠিমার কাছে আবদার, জেঠিমার কাছে বায়না। তখনও তো জানি না তিনি আমার মন্ত্রগুরু, তিনি আমার গুরু হবেন আগামী দিনের। তো সেখান থেকে তিনি আমাকে বিভিন্ন সাধকের কাছে পাঠাতেন। তার শিক্ষাগুরু ছিলেন কালিকানন্দনাথ ভৈরব, যার ব্যক্তি জীবনের নাম ছিল শঙ্করচন্দ্র চক্রবর্তী। তিনি থাকতেন বাঁকুড়াতে, গঙ্গাজল ঘাটি বলে একটি জায়গা আছে, সেখানে রাঙামাটি কোল্ড স্টোরেজের পাশে তার মন্দির। তো আমাকে একবার জেঠিমা সেখানে পাঠালেন, যা না ঘুরে আয়, দেখে আয় কেমন। আর তখন আমার আরও কম বয়স, আপনারা বুঝতেই পারছেন, একদম কিশোর থেকে তরুণ হওয়ার পথে ছুটে ছুটে চলে যেতাম। কখনো তিনি বললেন, যা আজকে শ্মশান থেকে চিতার কাঠ নিয়ে আসতে হবে, হোম করব। ছুটে চলে যেতাম। আমার জীবনের যেটা সবচেয়ে বড় আমি মনে করি আশীর্বাদ মায়ের, আমি কোনোদিন তাকে পরীক্ষা করতে যাইনি, আমি কোনোদিন তাকে ক্রস করতে যাইনি, তাকে কোনোদিন জিজ্ঞাসা করিনি কেন আমাকে আপনি বা তুমি এই কথা বলছো। তিনি যা বলেছেন, আজও যা বলেন, মাথা নিচু করে অক্ষরে অক্ষরে সেটাই পালন করার চেষ্টা করি, এবং সেটাই হয়। তো কালিকানন্দনাথ ভৈরবের কাছে গিয়েছিলাম, সেখানে 3 দিন থাকা হলো। বিস্তৃত আমি লিখেছি, আমার যে লৌকিক অলৌকিক প্রথম খণ্ডে আমি লিখেছি সব বিবরণটা, সেখানে অনেক অলৌকিক ঘটনা আছে। তো কালিকানন্দ ভৈরব আমাকে যেটা বললেন, তার সারমর্মটা এই, যে তুমি বুঝতে পারছো না যে তোমার গুরু জয়ামা স্বয়ং, তিনি তোমাকে পাঠিয়েছেন এখানে, যাও ফিরে যাও তার কাছে। তো আমি ফিরে যাই মায়ের কাছে। তো তেমনই একদিন ফিরে যাওয়ার পরে আমি ওনাকে বলিনি যে আমাকে কালিকানন্দনাথ এই কথা বলেছেন যে আপনি আমার গুরু। তাই ফিরে আসার পরে কল্যাণীতে তার বাসভবনে মায়ের বিশেষ পূজা চলছে। সেই বিশেষ পুজোর আসনে বসে তিনি পূজা করতে করতে সমাধিস্থ হয়ে যেতেন মা। তার কোনো দৈহিক জ্ঞান থাকতো না, তিনি কি অবস্থায় আছেন কিছু বোঝা যেত না। তা আমরা দেখেছি, সেগুলো প্রত্যক্ষদর্শী। মা পুজো করতে বসে সমাধিস্থ হয়ে গেল। প্রায় মিনিট 5-7 পর মা হঠাৎ বলে উঠলেন যে মায়ের আদেশ, তোকে আমি দীক্ষা দেব। মায়ের আদেশ মানে মা বসে আছেন মা বগলামুখীর সামনে, তার বিগ্রহের সামনে পুজো করছেন, আমি তার পাশে বাঁ দিকে। তো মা বলছেন যে মায়ের আদেশ, তোকে আমি দীক্ষা দেব। তারপর আমার দীক্ষা হয় গুরু পূর্ণিমার দিনে। তারপর তার দেখানো পথে আমার সাধন ভজন শুরু। চূড়ান্ত প্রতিকূল অবস্থা, চূড়ান্ত মনের সাথে নিজের সঙ্গে লড়াই,
সংগ্রাম, এক মানে অসম সংগ্রাম চলেছে। 2010 সালে আমি সিদ্ধান্ত নিই যে আমি সাংসারিক জীবন ত্যাগ করব এবং আমি সত্য সন্ধানে গৃহত্যাগ করব এবং সাধু জীবন যাপন করব। তখন আমার এইসব কনসেপ্ট অতটা ক্লিয়ার ছিল না। তো মায়ের আশীর্বাদ নিয়েই 2012-তে আমি গৃহত্যাগ করি। সে সময় আমার সম্বল ছিল, আপনি শুনলে হাসবেন, 500 টাকা, একটা ছোট MTS এর ফোন, আর দুটো ব্যাগ ছিল। একটা ব্যাগের মধ্যে একটি বানলিঙ্গ, বানেশ্বর শিব, নর্মদেশ্বর শিব, যেটি এখনো আছে আমার নিত্য পূজার আসনে, মা বগলামুখীর একটি চিত্রপট, আর পুজোর আসন, জপের মালা ইত্যাদি, আর একটি ব্যাগের মধ্যে 2 সেট কাপড়। অর্থাৎ আমি একটা সেট কাপড় পরে আছি, একটা সাদা, এখন যেরকম পরে আছি ফতুয়া, তখনও সেরকমই পরতাম, সাদা ফতুয়া আর একটা সাদা ধুতি, আর ব্যাগের মধ্যে একটা সাদা ফতুয়া, একটা সাদা ধুতি থাকতো। মানে আমি আজকে যেটা পরে আছি সেটা কালকে কাচতাম, কেচে শুকোতে দিতাম, তারপরে সেই নতুন পোশাকটা সেদিন পরতাম, এইভাবে অল্টারনেটিভ করে হতো। তো এভাবে প্রায় 6 থেকে 8 মাস আমি পথে পথে ঘুরেছি পরিব্রাজক হয়ে। বাংলাতেই ঘুরেছি বেশিরভাগ, বাংলার বাইরে ঝাড়খণ্ডে গিয়েছি এবং ঝাড়খণ্ডে চাকুলিয়া বলে একটি জায়গাতে আমি ছিলাম। সেখানে থাকাকালীন আমার জীবনের একটি অলৌকিক ঘটনা ঘটে, যে ঘটনাটি আমি শর্মিলা নাম দিয়ে উপন্যাস হিসেবে সর্বসমক্ষে নিয়ে এসেছি। তো সেই চাকুলিয়াতে থাকার পর আমার কাছে একটা সুযোগ এলো হরিদ্বার যাওয়ার। তো হরিদ্বারে শ্রী শ্রী ভোলানন্দ সন্ন্যাস আশ্রম, সেই ভোলানন্দ সন্ন্যাস আশ্রমে আমি ছুটে যাই এবং সেখানে গিয়ে আমার যখন দীক্ষা হয়, সাধন চলছে, তখন আমাকে আমার গুরুমা বলেছিলেন যে বাবা, আমি সামান্য গৃহবধূ, কিন্তু মা বগলামুখী তার যে বিস্তৃতি, তার যে ব্যাপ্তি, বিশালতা, তার যে সাধনা, সেটা জানতে হলে তোকে বারবার গুরুকরণ করতে হবে। এই কথাটা তিনি আমায় বলেছিলেন। আমি তোর মন্ত্রগুরু ছিলাম, আছি, থাকবো, কিন্তু তোকে বারবার সাধনার জন্য শিক্ষাগুরু গ্রহণ করতে হবে। এবং যেহেতু মা বগলা সম্পর্কে আমরা সকলেই জানি, তিনি তন্ত্রের দেবী, তিনি অষ্টম মহাবিদ্যা, অত্যন্ত উগ্র মহাবিদ্যা, প্রচণ্ড অল্পেতে যেমনি খুশি হন তেমনি প্রচণ্ড অল্পেতে ক্রুদ্ধ হন এবং শত্রু বিনাশের দেবী। আর আমার সৌভাগ্য বা পরম প্রাপ্তি হচ্ছে, সাধারণত তন্ত্রশাস্ত্রে সাধক দক্ষিণাকালী, তারা অথবা ত্রিপুরা সুন্দরীর মন্ত্রে দীক্ষা হয়, সামান্য দীক্ষা। কিন্তু আমি সেই ব্যক্তি, অনেক ব্যক্তির মধ্যে, যদিও অনেক ব্যক্তি কিনা আমি জানি না, আমার জানা খুব কম ব্যক্তি আছেন যাদের সামান্য দীক্ষা থেকে আলটিমেট দীক্ষা পর্যন্ত, মানে বিরজা পর্যন্ত, দীক্ষা থেকে বিরজা পর্যন্ত সবটাই বগলামুখী মন্ত্রে। তো মায়ের সেই নির্দেশ পালন করে 2012-তে আমি যখন পরিব্রাজক হয়ে গৃহত্যাগ করে যখন ঘুরে বেড়াচ্ছি, তারপর হরিদ্বারের পথে যখন গেলাম, সেখানে গিয়ে হরিদ্বারে গিয়ে এমন একটা জায়গায় পড়লাম, সেটা একটা বৃহত্তর ক্ষেত্র। সারা ভারতবর্ষের সন্ন্যাসী সমাজ, সাধু সমাজ সেখানে আছে। আমারকে আশ্রয় দিলেন শ্রীমৎ স্বামী গহনানন্দ গিরি মহারাজ। তিনি সেই সময় আনন্দ আখড়ার আচার্য মহামণ্ডলেশ্বর ছিলেন এবং তিনি ভোলানন্দ সন্ন্যাস আশ্রমের, ভোলাগিরি আশ্রমেরও অ্যাজ ওয়েল অ্যাজ প্রেসিডেন্ট ছিলেন। গহনানন্দজির কাছে থাকতে থাকতে আমি গহনানন্দজির কাছে শ্রীবিদ্যা সাধনা, অর্থাৎ তন্ত্রের দুটি ভাগ, কালিকুল এবং শ্রীকুল। তো সেই কালিকুলের পথে তো আমি দীক্ষিত ছিলামই, গহনানন্দজির কাছে আমি শ্রীবিদ্যায় শ্রীকুলের সাধনা করি এবং তার কাছে আমার বালা মন্ত্রে অভিষেক হয়, পরবর্তীকালে পরবর্তী সাধন ইত্যাদি হয়। গহনানন্দজির দেহত্যাগের পর, গহনানন্দজি থাকাকালীনই, আমি একটু বলতে ভুল করলাম, গহনানন্দজির দেহতে থাকাকালীনই আমার সঙ্গে পরিচয় হয় তারাপীঠের সর্বজন শ্রদ্ধেয় সিদ্ধ সাধক সাধন কুমার বন্দ্যোপাধ্যায় মহোদয়ের। তিনিও এই মুহূর্তে এই পৃথিবীতে নেই, আমাদের স্থূল শরীরে নেই। তো সেই সাধন কুমার বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে, এটা খুব সম্ভবত 2014-15 কথা বলছি আমি আপনাকে, সাধন কুমার বন্দ্যোপাধ্যায় মহোদয়ের কাছে আমার এক আসনে বসে শাক্তাভিষেক, পূর্ণাভিষেক, ক্রমদীক্ষাভিষেক এবং সাম্রাজ্যাভিষেক হয়, একই আসনে বসে। এটাও কিন্তু খুব দুষ্প্রাপ্য, সাধারণত সকলের হয় না। তো সাম্রাজ্যাভিষেকের পর আমি কৌলাচারে বাম মার্গের সাধনায় প্রবেশ করে সেই সাধনা করি। তারপর সাধনবাবুর নির্দেশেই 2015 সালে, ঠিক তার 1 বছর 1.5 বছরের মাথায়, কালীঘাটের সর্বজন শ্রদ্ধেয় সিদ্ধ সাধক নন্দদুলাল পাঠক, তিনিও শরীরে নেই, দেহত্যাগ করেছেন, যার অভিষিক্ত নাম ছিল উমানন্দ তীর্থনাথ।
তো সেই নন্দদুলাল বাবুর কাছে আমার মহাসাম্রাজ্য স্বরামনায় দীক্ষা হয়। তো তন্ত্র সাধনার তো বিভিন্ন ক্রম, ধাপে ধাপে এগোনোর সাধনা। তো সেই সমস্ত ধাপ সম্পূর্ণ হয় 2016-তে, 15-র শেষে, 15 এবং 16-র মাঝখানে। তার পরবর্তীতে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে, এগিয়েছে। তৎপরবর্তীতে আমি নাথ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হই, অর্থাৎ যে নাথ সম্প্রদায় মহাযোগী গোরক্ষনাথজির অর্ডারে, মৎস্যেন্দ্রনাথজির অর্ডারে, সেই নাথ সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হই এবং সেই নাথ সম্প্রদায়ের সাধনা আমি করেছি। তো এভাবেই চলছে জীবন। কিন্তু যে জয়া মায়ের আশীর্বাদ নিয়ে আমি আমার সাধন জীবন শুরু করেছিলাম, মা বগলামুখীকে পেয়েছিলাম, সেই মাকে এবং মায়ের যিনি গুরুদেব, আমার পরম গুরুদেব বাসুদেব পরমহংসদেব, তার দেখানো পথটাকেই আমি আমার জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করেছি। এবং এই মুহূর্তে আপনারা তো জানেনই যে শুধুমাত্র আধ্যাত্মিক ক্ষেত্রে নয়, আরো অনেকগুলো ক্ষেত্রে আমি কাজ করি। সেই সমস্ত কাজগুলোই চলছে, সবটাই চলবে। স্বামীজি যেটা বললেন যে উনি জীবনে অনেকগুলি অধ্যায় পার করে এসে আজকে এখানে তপস্যার পরে নিজের আখ্যা পেয়েছেন। কিন্তু আমার আপনার কাছে একটাই প্রশ্ন, সত্যিকারের কি আজকে সবাই তপস্যা করছে? বা এই যে তন্ত্র সাধনা যে বলা হয় যে তার কিছু মানে অধ্যায়ের পরেই তো এটা করা যায়, কিন্তু এই তন্ত্র সাধনাটাও আজকের ডেটে একটা বিজনেস হয়ে গেছে। কেউ বলছে আপনার মেয়ের আমি ছবিটা দেখে বলে দেবো, কিন্তু সে সঠিকভাবে মূল্যায়ন না করেই বলছে এত লাখ টাকা লাগবে বা এত হাজার টাকা লাগবে। এটা আপনিও হয়তো আমার সঙ্গে সহমত হবেন। আমার এটাই জিজ্ঞেস যে সত্যিকারের কি আপনি জীবনের এতটা অধ্যায় বললেন, আপনার মতন করে সবাই সাধক হতে পারছে? আমার এটাই আপনার কাছে আজকের ডেটের একটা বড় প্রশ্ন। প্রথমত দেখুন, আমি সমালোচনায় বিশ্বাসী নই। আমি মনে করি এই পৃথিবীতে সবাই শ্রেষ্ঠ, আমি একমাত্র নিকৃষ্ট। তার কারণ আমি কার সম্পর্কে সমালোচনা করছি বা কাকে নিয়ে বলছি সেটা বলার আগে আমার প্রত্যেকটি মানুষের, আমার ব্যক্তিগত বলে নয়, আমাদের প্রত্যেকের ফোকাস রাখা উচিত আয়নাটা নিজের সামনে রেখে। আমি নিজে কি? আমি যে অন্যকে নিয়ে, অপরকে নিয়ে সমালোচনা করব, আমি নিজে ঠিক কি? আপনি যে বিষয়টা নিয়ে কথা বলেছেন এটা ঘটনা, এটা বাস্তব। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, মানুষের উপকার করার জন্য অর্থের প্রয়োজনটা ঠিক কেন? এটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্ন। ধরুন সাপোজ কোনো একজন মানুষ সমস্যায় পড়ে আমার সঙ্গে যোগাযোগ করেছেন, খুব ভালো কথা। মানুষ সমস্যায় পড়লে যদি আইনি সমস্যায় পড়ে উকিলের কাছে যায়, স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় পড়ে ডাক্তারের কাছে যায়, আর যদি কোনো অলৌকিক, অতিলৌকিক, আদিভৌতিক, আদিদৈবিক সমস্যায় পড়ে তাহলে অবশ্যই তারা কোনো সাধকের কাছে যায়, তন্ত্র সাধকের কাছে যায়। কিন্তু যারা নিজেদেরকে তন্ত্র সাধক বলছেন তারা কি কখনো অ্যামাউন্ট বা কোনো টাকার হিসেব দিয়ে কখনো মানুষের উপকার বা অনিষ্ট করতে পারেন? করা উচিত কি? আমার ব্যক্তিগত মতামত, কখনোই উচিত নয়, কখনোই উচিত নয়। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা, যে বিদ্যা আমাকে বিনয় দান করে না সেই বিদ্যা কখনো বিদ্যা হতে পারে না। তো বিদ্যা যদি আমাকে উদ্ধত্ত দেয়, বিদ্যা যদি আমাকে অহমিকা দেয়, বিদ্যা যদি আমাকে এত টাকা দিলে পরে 3 মিনিটে বশীকরণ হবে, এত টাকা দিলে পরে 10 মিনিটে বশীকরণ হবে, যদিও এগুলো কোনোটাই সম্ভব না, কোনোটাই হয় না। আমি এখানে আপনার চ্যানেলে, আপনার পডকাস্টে বসে অন স্ক্রিন চ্যালেঞ্জ করছি, যদি কোনো ব্যক্তি থাকেন আমাকে 3 মিনিটে পারলে একটু বশীকরণ করে দেখান, তো দেখান। এটা হয় না। আসলে আমরা এতটা সাধারণ মানুষ এতটাই হতাশাগ্রস্ততার অন্ধকারে নিমজ্জিত, এতটা ডিপ্রেশনে ভুগছে, তারা খড়কুটোর মতো যাকে সামনে পাচ্ছে তাকে ধরে আঁকড়ে যেতে চাইছে, কিন্তু সেটা তো বাঁচার পথ নয়। একদম। আপনাকে মহারাজ একটাই কথা বলবো যে জ্যোতিষীরাও বলছে নাকি তারা বশীকরণ পারে, তাহলে তারা কি তন্ত্র সাধনা করছে? প্রথম কথা হচ্ছে জ্যোতিষ আর তন্ত্র দুটো আলাদা। এক্স্যাক্টলি, আমার এটাই দর্শকদের কাছে বলার ছিল যে স্বামীজিকে আমি যে প্রশ্নটা, জ্যোতিষ এবং তন্ত্র এই দুটো আলাদা সেক্টর। অ্যাস্ট্রোলজি ক্যান ডিটেক্ট, তন্ত্র ক্যান প্রোটেক্ট। এক্স্যাক্টলি। অ্যাস্ট্রোলজি একটা সংখ্যাতত্ত্বের হিসেবে
ল্যাটিটিউড, গ্র্যাটিটিউড, লঙ্গিটিউডের ওপর ডিপেন্ড করে জ্যোতিষশাস্ত্র একটা ক্যালকুলেশনের ওপরে ডিপেন্ড করে। কিন্তু আমারও সেখানে আপনাকে বলার, আমি ব্যক্তিগতভাবে মনে করি না সব অঙ্ক কোষে মেলানো যায়, অন্তত জীবনের অঙ্ক কোষে মেলানো যায় না। তাই আপনি যতই ফ্রাস্ট্রেটেড হন, যতই ডিপ্রেশনে ভুগুন, আপনি যত বড় জ্যোতিষীর কাছেই পৌঁছন, তিনি আপনাকে কখনো সঠিক পথের দিশা দেখাতে পারবেন না, পারবেন না, পারবেন না। আপনাকে তিনি পাথর দিতে পারেন, আপনাকে তিনি মাদুলি দিতে পারেন, আপনাকে তিনি কবচ দিতে পারেন, কিন্তু আপনার যে কণ্টকাকীর্ণ পথ সেটাকে কোনোদিন মসৃণ করে কোনো জ্যোতিষী দিতে পারবে না। আপনার লড়াই আপনাকেই লড়তে হবে। তাহলে আমার লড়াই যদি আমাকেই লড়তে হয়, তাহলে আমি কেন এই সমস্ত বুজরুক, ফেরেববাজ বা এই প্রতারকদের পাল্লায় পড়বো? এটা আমার আগামী প্রজন্ম বা যারা এই পডকাস্ট দেখবেন তাদের কাছে বক্তব্য। আমি বলছি আমার কাছেও আসতে হবে না, কারোর কাছে আসতে হবে না। প্রথমত আমি তো এটা করি না। আমাকে যারা আপনারা চেনেন, আপনারা জানেন আমি আই এম নট প্রফেশনাল পারসন। আমার করার জন্য অনেক কাজ আছে, কিন্তু আমি ঈশ্বর, ধর্ম, আধ্যাত্মিকতা, আমার আরাধ্য দেবী মা বগলামুখীকে বিক্রি করে খাই না। আমি এসব করি না। আমার ট্র্যাক রেকর্ড যদি আপনি দেখেন, আজকের দিন অবধি আমি কোনোদিন এসব কাজ করিনি। একমাত্র দেওয়ালে পিঠ থেকে যাওয়া ছাড়া কোনো মানুষ খুব বিপদে পড়েছেন, যাদের করেছি তাদের কাছ থেকে কোনো টাকা কখনো নিইনি। তারা হাসি মুখে ভালোবেসে মায়ের সেবার জন্য, মায়ের পুজোর জন্য যা তুলে দিয়েছেন আমি তাই নিয়েছি। এবার এখানে একটা বক্তব্য আছে, যে কোনো সমস্যার সমাধান বা বিশেষ কিছু ক্রিয়া কর্ম বা পুজো পাঠ যদি আমাকে করতে হয়, তার একটা মেটেরিয়াল কস্ট তো আছে। সেই মেটেরিয়াল কস্টটা তো, আমি যেহেতু একজন গৃহত্যাগী, আমি তো কোনো এমপ্লয়ি নই, কোনো চাকুরিজীবী বা কোনো উপার্জনকারী ব্যক্তি নয়, তো স্বাভাবিকভাবেই আমাকে সেই মেটেরিয়াল কস্টটা, অর্থাৎ ধরুন আমার একটা পুজো করতে এই দ্রব্য লাগবে, সেটা আপনি এনে দিন, তারপর আপনার যা ইচ্ছা হয় আপনি দিন। আপনাকে এটা দিতেই হবে, না দিলে হবে না, এই ধরনের প্রতারণা বুজরুকিতে আমি বিশ্বাসী না। আমি তো এগুলো করি না প্রথমত। তো স্বাভাবিকভাবেই জ্যোতিষ শাস্ত্র মতে আমরা ক্যালকুলেশন পাবো কি হতে পারে তার সম্ভাব্য, যেমন আমাদের কোয়েশ্চেন পেপারে আসে সম্ভাব্য প্রশ্ন তালিকা। আমরা যখন ছোটবেলা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়েছি, এবিটি এর টেস্ট পেপার ফলো করতাম। কেন না, 10টা প্রশ্ন, 10 বছরের কোয়েশ্চেন পেপার সাজিয়ে রাখলে পরে 2-4টে কমন পেতাম। কিন্তু 2-4টে কমন পাওয়া মানে তো টোটাল প্রশ্নপত্রটা কমন পাওয়া নয়, এটা তো বুঝতে হবে। এই যে প্রতারণাটা চলছে আজকে বাজারে, এটাকে অবিলম্বে বন্ধ করা দরকার। এবং এটা বন্ধ হবে না এই কারণেই, কারণ সমস্ত সো কল্ড তান্ত্রিক, জ্যোতিষী, আধ্যাত্ম ব্যবসায়ীরা, তারা তাদের বিভৎস রূপটা নিয়ে, দাঁত নখ চুল নিয়ে তারা বেরিয়ে পড়েছে রাস্তায়। আমার কথা হচ্ছে, যে সাধক হবে তাকে কখনো প্ল্যাকার্ড লাগাতে হবে? তাকে বলতে হবে যে আপনি আমার চেম্বারে আসুন রাত্রি 6টা থেকে সন্ধ্যে 6টা থেকে রাত্রি 8টা? তাকে কখনো বলতে হবে যে 251 টাকা দিন, বিফলে মূল্য ফেরত? এগুলো সাধকের লক্ষণ নয়, এগুলো প্রতারকের লক্ষণ। এবং এদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের একটি লাইন প্রযোজ্য, ব্যাটা সাধু বেশে পাকা চোর অতিশয়। এরা চোর এবং এরা সমাজে পরজীবী। এবং আপনাকে আমি আজকে বলছি দুটো জিনিস, এই যে জ্যোতিষীরা যারা ভাগ্য গণনা করে বেড়ায় না, আপনি দেখাতে পারবেন একজন জ্যোতিষী, একজন এই যে আধ্যাত্ম ব্যবসায়ী, এদের ব্যক্তিগত জীবন ভালো? আপনি একটা ব্যক্তিকে দেখাতে পারবেন না। যারা লোকের ভাগ্য গণনা করছে, দেখবেন তাদের স্ত্রী তাদের ডিভোর্স দিয়ে চলে গেছে বা তাদের বিরুদ্ধে 498 এর কেস করেছে। আমি আপনাকে কয়েকশো এভিডেন্স দেখাতে পারি, উইথ এভিডেন্স। প্রচুর মানুষের উপকার করব বলে টাকা পয়সা নিয়েছে, তাদের কিছু হয়নি, তারা এখন খুঁজছে, তাদের বিরুদ্ধে এফআইআর আছে। এরকম প্রচুর মানুষ আছে, জুড়ি উদাহরণ আছে। আমি তো বলছি, আমার কথা হচ্ছে, যে বিষয়টা জলের মতো পরিষ্কার, যে বিষয়টা খোলা আকাশের মতো উদার, সেটাকে এইভাবে যারা কমপ্লিকেটেড করে দিচ্ছেন, সেই জিনিসটাকে যারা বিশৃঙ্খল করছেন, সেই সত্যটাকে ধামাচাপা দিয়ে যারা সত্য থেকে সহস্র যোজন দূরে মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছেন, তারা এই সমাজের বুকে কলঙ্ক, মিথ্যাবাদী এবং প্রতারক। এদের থেকে সাবধান থাকা উচিত। আপনার ভাগ্য আপনাকে কেউ গড়ে দিতে পারবে না। আপনার ভাগ্য আপনাকে নিজেকে গড়তে হবে আপনার কর্মের দ্বারা। আপনি যদি সৎকর্ম করেন, হাজার কষ্ট হলেও আপনার মনে হচ্ছে এই সময়টা খারাপ, কিন্তু একদিন আপনাকে সেই সৎকর্মের ফল ঈশ্বর দেবেন, কারণ তার খাতায় দেরি হয় কিন্তু তিনি ফিরিয়ে দেন, অবশ্যই দেন। সেটার সবচেয়ে বড় নিদর্শন আমি তার সবচেয়ে বড় জলজান্ত উদাহরণ। আমরা সবাই অনেকেই আছি যাদের জীবনে এরকম প্রচুর ঘটনা আছে। তাই এইসব মিথ্যাচার বুজরুকির মধ্যে ফাঁসবেন না। আর যাদেরকে আপনারা
নিজেদের মাসিহা বলে মনে করছেন, যাদেরকে আপনারা মনে করছেন যে এই ব্যক্তির কাছ থেকে আমরা সত্যকে পাবো, আমরা এই ব্যক্তির কাছ থেকে উপকার পাবো, 电量 কজন 低， উপকার পাবে? আমি খুব প্র্যাকটিক্যালি একটা কথা বলি, আমি প্রচুর সাধনা করেছি, আমি একজন সিদ্ধ পুরুষ, কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন, একজন সিদ্ধ পুরুষ তিনি যত বড় সাধকই হন, তার তো একটা সীমারেখা আছে, একটা মাপকাঠি আছে। তিনি 2 জন মানুষকে উপকার করতে পারবেন, তিনি 20 জন মানুষের উপকার করতে পারবেন, নিদেন পক্ষে 200 মানুষের উপকার করতে পারবেন, কি 2000, কিন্তু তিনি সার্বিক সমাজটাকে পাল্টাতে পারবেন কি? 电 পারবেন 量 না, 低， কেউ পারেনি। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এসেছেন, যুগে যুগে অবতার পুরুষেরা এসেছে, আমরা বাঙালিরা কি আলোর দিকে এগিয়েছি? আমরা তো ক্রমশ অন্ধকারের গভীরে নিমজ্জিত হচ্ছি। সুতরাং এইভাবে জোর করে ভাগ্য পরিবর্তন করা যায় না, আর 2-1টা পাথর হাতে পড়ে, আংটি পড়ে ভাগ্যকে পাল্টানো যায় না। আপনি এখন এর পরের প্রশ্নটা যেটা করবেন সেটা হচ্ছে, তাহলে আপনার হাতে পাথর কেন? প্রথমত, আমি পাথর পড়ি শখে, ভাগ্য পরিবর্তনের জন্য নয়। তো যাই হোক, 电量 এগুলো 低， থেকে আমাদের যতটা সচেতন থাকা যায় ততটাই ভালো। খুব ভালো লাগলো। আশা করি আপনারাও অনেকেই এই যে অ্যান্সারগুলো বা উত্তরগুলো পেলেন, অনেকেই এটাকে অ্যাকসেপ্ট করবেন, অনেকেই এটা মানে কি বলবো, প্রতিবাদ হবে। কিন্তু আমরা কোনো পলিটিক্যাল বা কোনো কন্ট্রোভার্সিয়াল ব্যাপারে যাচ্ছি না। আপনারাও জানেন, যারা জ্যোতিষী আছেন বা সাধু আছেন, অনেকেই এইভাবে প্রতারণার শিকার হচ্ছেন। তারা সাধু সেজে বা জ্যোতিষী সেজে এরকম গরিব থেকে বড়লোক মানুষদেরকে প্রতারণা করছেন। তার জন্যেই উনি যে উত্তরগুলো দিয়েছেন, আমার মনে হয় এটা সবার জন্য নয়, আবার সবার জন্য। লাস্ট আমি দুটো কথা বলেই শেষ করব। স্বামীজি, এই তো আমাদের প্রয়াগরাজ গেল, 2025 চলছে। আপনি যদি আমাদের দর্শকদের জন্য 2025-এর কিছু টিপস দেন, যে না না, আমি এই টিপসে বিশ্বাসী নই। তাহলে ভাবুন, 电量 আমি 低， এই টিপসে বিশ্বাসী, আমি প্রথমেই আমি কর্মে বিশ্বাসী, এবং আমি আমার কর্মের দ্বারা ভাগ্য রচনা করাতে বিশ্বাসী। আমি জানি, আমি মানি যে সবাই সেটা পারে না, তাহলে সবাই অম্বিকানন্দ হতো, বা সবাই কেউ না কেউ একটা এক্সেপশনাল হতো। সেটা হয় না, সেটা হবেও না, আর হবে না বলেই এক্সেপশনালরা সমাজের কাছে, সবার কাছে চোখের নজরের মধ্যে থাকে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, আমি কোনো টোটকা, কোনো কবিরাজি, কোনো পাথর, কোনো তাবিজ বা মাদুলি ধারণের কথা বলবোই না। আমি বলবো সৎভাবে জীবনযাপন করা। এমন কাজ করবেন না দিনের শেষে আয়নার সামনে মুখ দেখাতে লজ্জা হয়, নিজের আশপাশের মানুষের কাছে মুখ দেখাতে লজ্জা হয়। নিজের ব্যক্তি চিন্তাধারাটাকে সৎ রাখুন, মানসিকতাটাকে সৎ রাখুন। আর হ্যাঁ, অবশ্যই ঈশ্বর সর্বশক্তিমান, আমরা সকলেই কোনো না কোনো ঈশ্বরের উপাসক, আমরা সকলেই মন থেকে, প্রাণ থেকে কোনো না কোনো এক দেবতাকে ভালোবাসি। তার নাম জপ করুন, যত তার নাম জপ করবেন, যত তার সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করবেন, তত দেখবেন এই সারাউন্ডিংসের এই ঝামেলা, অশান্তি, ফ্রাস্ট্রেশন যেগুলো আছে আপনাদের আজকে কুড়ে কুড়ে খায় প্রতি মুহূর্তে, এই যে এত সমাজে এত অস্থিরতা, এই সমস্ত অস্থিরতা কেটে যাবে। কিন্তু তার জন্য একটা সুস্থ সুন্দর লাইফস্টাইল লিড করতে হবে, সেটা যেমন সত্যি, তার সাথে সাথে আমাদেরকে একজন কোনো এক আরাধ্য দেবতাকে বা আরাধ্য দেবীকে নিজেদের আলটিমেট আশ্রয় হিসেবে গ্রহণ করে 电量低， তার নাম জপ করতে হবে। তার প্রতি শরণাগতি প্রয়োজন। তার প্রতি শরণাগতি যদি না থাকে, আমি তুলসীদাসজির কথাতে বিশ্বাসী, তুলসীদাসজির কথাতেই বলবো যে এক সাধে তো সব পায়ে, সব সাধে তো সব যায়। যদি একজনকে ধরে থাকেন আপনি, হতে পারে আপনি শিবের ভক্ত, আপনি মহাদেবকে স্মরণ করুন, আপনি সব সময় প্রতি মুহূর্তে চলতে ফিরতে ওম নমঃ শিবায় জপ করুন। আপনি হতে পারে আপনি মা কালীর কে ভালোবাসেন, আপনি মা দুর্গাকে ভালোবাসেন, আপনি দুর্গা দুর্গা নাম জপ করুন, কিচ্ছু কোনো মন্ত্রের দরকার নেই। আর এই জ্যোতিষী, তান্ত্রিক, সো কল্ড অ্যাস্ট্রোলাইজারদের টিভি প্রোগ্রাম দেখে বা পডকাস্ট দেখে মন্ত্র শিখে যদি জপ করতে যান, খুব সাবধান, আমি বলে দিচ্ছি, প্রত্যেকটি মন্ত্র শিবকথিত মন্ত্র, তার প্রত্যব্যয় আছে। কোনো মন্ত্র যদি সঠিকভাবে উচ্চারণ না হয়, গুরু উপদিষ্ট উপায় যদি, গুরুর দেখানো পথে যদি না হয়, তার কিন্তু একটা এভরি অ্যাকশন হ্যাজ এ রিয়াকশন, তার একটা ভয়ঙ্কর রিয়াকশন হবে। ফলে আপনারা সফল তো হবেনই না, উল্টে এমন ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হবেন যেখান থেকে আর আপনারা অন্ধকূপ থেকে উঠে দাঁড়াতে পারবেন না। তাই যা করবেন খুব সাবধানে করবেন, কারোর পরামর্শের দরকার নেই। নিজেদের আরাধ্য দেবতাকে স্মরণ করুন, নিজের পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল থাকুন, নিজের আরাধ্য দেবতার নাম জপ করুন। কোনো মন্ত্র শিখতে হবে না তার জন্য, ইউটিউব দেখে, ফেসবুক দেখে গায়ত্রী মন্ত্র, সাবিত্রী মন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিচ্ছু জপ করতে হবে না, শুধু তার নাম জপ করুন। তিনি যদি আপনাকে যোগ্য মনে করেন,
আপনি যদি সত্যি তার প্রতি শরণাগত হন, আপনি যদি সত্যি তার সঙ্গে সংযুক্ত হতে পারেন, গীতাতে কি বলছে, যোগ কাকে বলে? যোগ মানে ঈশ্বরের সাথে যুক্ত হওয়া, 电量低， জীবাত্মার সাথে পরমাত্মার যুক্ত হওয়া। সমে যুক্ত তমমতা, সে আমার সাথে সেই পরম শক্তির, সেই মহাশক্তির যুক্ত হওয়া। সেই যুক্ত হওয়া আপনি যে কোনোভাবে যুক্ত হতে পারেন। আপনি নাম জপের মাধ্যমে যুক্ত হন, এটাই সবচেয়ে সহজ পন্থা। সেই জন্যই শ্রী চৈতন্য মহাপ্রভু দেখিয়ে গিয়েছিলেন হরের নাম ঐব কেবলম, সবসময় নাম করো। সেটা আপনাকে হরিনাম করতে হবে এরকম কোনো বিষয় নেই। আপনি কালী নাম করতে পারেন, দুর্গা নাম করতে পারেন, কৃষ্ণ নাম করতে পারেন, শিব নাম করতে পারেন, আপনি হনুমান চালিসা পাঠ করতে পারেন, এগুলো সবাই করতে পারেন। কিন্তু তার 电 জন্য 量低， আপনাকে পার্টিকুলার, আপনার মঙ্গল খারাপ, আপনাকে বগলামুখী মন্ত্র সার্চ করে গুগল থেকে ডাউনলোড করে সেটাকে জপ করবেন। আপনার আপনার রাহু খারাপ, আপনাকে জ্যোতিষী বলে দিল আপনি ছিন্নমস্তা মন্ত্র জপ করবেন। আপনার শনি গ্রহ খারাপ বা আপনার ঢাইয়া চলছে, সাড়ে সাথী চলছে, আপনি শনির ইষ্টদেবী দক্ষিণাকালীর মন্ত্র জপ করছেন, হবে না, কখনো হতে পারে না। কারণ এই প্রত্যেকটি মন্ত্র শিবকথিত মন্ত্র, তন্ত্রশাস্ত্রের মন্ত্র। এই মন্ত্রগুলির প্রত্যেকটি ঋষি আছে, ছন্দ 电量 আছে, 低， তার নিজস্ব জপের একটা ফরম্যাট আছে। সর্বোপরি এই মন্ত্রগুলি সবকটি গুরুমুখী মন্ত্র। তাই গুরু ছাড়া, গাইডেন্স ছাড়া এ সমস্ত করতে যাবেন না, তাতে ফল তো কিছু পাবেনই না, উল্টে একেবারে ব্যর্থতার অন্ধকূপে পড়ে যাবেন। তো এটুকুই বলা। তো আশা করি আজকের এপিসোডটা আপনাদের সবারই ভালো লাগবে, কারণ উনি এমন একটা মানুষ, মানে আমি জানি না আপনারা যারা এই এপিসোডটা আজকে দেখবেন, প্রতিটা কথাই কিন্তু মানুষের জীবনের ভালো থাকার 电 কথা 量低， এবং ভালো লাগারও কথা। এরকমই আরেকটা এপিসোড নিয়ে আমরা আসবো নাগা সাধুদের নিয়ে। উনি থাকবেন এবং বলবে যে নাগা সাধুও হতে গেলে তাদেরকেও যে তপস্যা করতে হয়। এবং আরেকটা কথা বলে রাখি, আরেকজন এরকম মহান ব্যক্তি নাগা ওয়ারিয়ার্স বলে একটা বইও লিখে ফেলেছেন। তার মানে নাগা সাধুদেরকেও নিয়ে আমাদের হিন্দু শাস্ত্রে রিসার্চ চলছে, আর উনিও একজন সাধক। তাই এই নাগা সাধুদের নিয়ে একটা পরের এপিসোড আমাদের আসছে 电量 এবং 低， উনি আমাদের সঙ্গে থাকছেন আমাদের এই অজানা এপিসোডের আজকে শুরু এবং শেষ দিন পর্যন্ত, যাতে আপনাদের লাইফের প্রতিটা মুহূর্ত ভালো হয় এবং আপনারা ভালোভাবে চলতে পারেন এবং প্রতিটা নিয়ত যাতে অন্য মানুষের কাছে না ঠকেন। নমস্কার।